Season 2. উনিও আতেমন করতেছে, আপনি আবার এমন এমন লাগাই দিচ্ছেন, বুঝলাম না। এত উত্তেজিত হওয়ার কিছু হয় নাই, উত্তেজনা কম দেখাও। আমার না রন্টু ভাইকে খুব দরকার, ওনার একটা ঠিকানা বা ফোন নাম্বার কিছু একটা আমাকে কেউ দেন। আবার নতুন করে একটা বিপদে পড়ি, আপনি সব সময় আমাকে বিপদে ফেলাইছেন। আমি এখানে শুধু মানে ঘুমাইছি, আর তো কিছু না, তাই না? আমি ঘুরতে ওঠার পর দেখছি আপনি শাড়ি পরা। মানে আপনি যদি রুমের দরজাটা আগে খুলে দিতেন কেউ কিছু ভাবতো না, কিন্তু এই যে আপনার কথার টোনটা, যে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে কথা বলা, চোখ মুখের এক্সপ্রেশন, গরমের জন্য না এখন কেউ কিছু মনে করলে করতে পারে। তোমার এখনো এত চাপার জোর করতে থেকে আসতেছে বলো তোমাকে? আপনার সাথে কথা বলে লাভ নেই। না তুমি সারা রাত তুমি এই রুমের মধ্যে আসিলা? আল্লাহ গো আল্লাহ, সারা রাত তুমি এই রুমের মধ্যে কি করছো? ডং কিচ্ছু জানো না, সারা রাত আপনার লাগে গল্প করলাম। ফাইজলামি করো তুমি আমার সাথে। এখানে আমি কোথা থেকে আসলাম? এটা কি আমার রুম? দেয়ালে এতগুলো ছবি, তাহলে কার ছবি এগুলো? আপনারই ছবি দেখছি। এত তাড়াতাড়ি মানুষ কেমনে শাড়িটা চেঞ্জ করলেন? হলুদ শাড়িটা আপনার সুন্দর লাগতেছিল। মামা কই? মামা, মামা, আরে তুমি সারা গল্প করবো আবার। হ্যাঁ মামা, এই মামা বেরান। চা নাই। চা নাই মানে? সকালবেলা চা 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 করে করে বাড়ি মাথায় তুলে দিলে দরজা ভেঙে ফেলতেছিল, এখন চা নাই মানে কি ভাইজামি করতেছ? চা দিব, আপনি আগে গোসল করে আসেন। গোসল কেন করতে হবে? তুমি কবে দেখছো আমাকে গোসল করে সকালবেলা তারপর আমি চা খাই? অন্যদিন করেন না, আজকে করবেন, তারপর আপনারা চা দিব। থাপড়ায় না গাল ফাটাই দিব না? বেয়াদবি করতেছো না তুমি? বেশি অনেক বড় বেয়াদব হয়ে গেছো। ধমকায়েন না আপা। হ্যাঁ, আমি দুঃখীর মা, ফেলানির মা, কাজের বুয়া না। তুমি অনেক বড় অফিসার, বিদেশ থেকে আসছো, বিদেশ ফেরত এক মহিলা, সেটা আমি খুব ভালো করে জানি। অবশ্যই আমি বিদেশ ফেরত। আপনার বাসায় আমি টাকার জন্য কাজ করতে আসি নাই। আপনাকে আমার ভালো লাগে, আপনাকে উপকার করতে ভালো লাগে, এই জন্য আমি এখানে আসি। তুমি অনেক স্পেশাল একজন মানুষ, আমি জানি। তুমি যাও এখান থেকে, যাও এখন। অবশ্যই আমি স্পেশাল, আপনাদের মতো আমি ওরকম না। আপনাদের মতো ওরকম না মানে আমরা কেমন? আপনারা রোমান্টিক, রোমান্টিকে ভরপুর। মানে খুব দরকার ছিল, এইটা খুবই দরকার ছিল। মানে ভুলটা আসলে আমারই হয়েছে, আমি তোকে আবার এই বসে ঠাই দিছি। ঠিক আছে, আমি থাকবো না, থাকবো না আমি আপনার বাসায়, আমি চলে যাব। আপনাদের এসব দেখতে আমার সমস্যা হয়। আবার একটা লাগবে, থাপ্পড় লাগবে। চলে যেতেছি বলছি না, আমি চলে যাব। তারপর আপনারা ইচ্ছা মতো মজ মাস্তি করেন। নুরি, চেক করে পারেন না, আমি যাইতেছি। লাগি পরাণ কান্দে, বাড়ির কাছে বাড়ি নাই। কার লাগি পরাণ কান্দে, বাড়ির কাছে থাকতো। এই তুফান, তোমাকে আইসা বললা নাকি সত্যি সত্যি? আপনি আইতে গেছেন, আমি আমো না। গ্রামে থাকতে কার ভাল লাগে কোন? মানে কি তুমি কি একবারই চলে আইসো? একবার মানে কি, আমি তো আপনার লাগে কাম করবো। আমি এনে কি করি না তো তুমি ঠিক মতন জানো না রে ভাই। ও মা, এত জানাজানির কি আছে? আপনি আমার কালকে চলে আইতে কইলেন, আমি আজকে চলে এলাম। এখন এসব কথা কয়ে কোনো লাভ আছে? বুঝতে পারছি, ঠিক আছে তুমি আইসো, খুব ভালো করছো, কিন্তু থাক বাকু। আপনার লাগে থাকবো? আরে আমার তো নিজেরই থাকার কোনো ঠিক ঠিকানা নাই। আজকে যদি রন্টুর বাসায় থাকে, কালকে থাকে পন্টুর বাসায়, পরশুদিন থাকে আরেকজনের বাসায়, এমনি আবার চলে যায়। আমি ওইভাবেই থাকবো। ধরো বলদ নাকি মেয়ে, আমারই কোনো আগা বাধা নাই, আমি তোমার একটাই বাসা ভাড়া নেব। ভাই দরকার হয় আমি আর আপনি একটা আলাদা বাসা ভাড়া নেব, তারপর আমি জীবনে গ্রামে যাবো না। বাইরে একটা দারুণ কথা কইছো, খুব ভালো কথা কইছো, কিন্তু আমার যদি বাসা ভাড়া নেওয়ার ক্ষমতা থাকতো তাহলে কি আর মানুষের বাড়িতে থাকি নাকি? তুমি এক কাম করো,
ওই রন্টুকো বাড়িতে যায় তুমি উঠো। জীবনে আমি ওকে বাসায় উঠবো না। রিশাদ আমার বন্ধু, আর আমি চিনি না। ওই যা খাচ্চরের খাচ্চর, ওকে বাসায় উঠলে আমার কামের পোলা বানায় রাখবো। তাহলে তুমি কই উঠবা? বাসা ভাড়া নিমো। শোনেন, আপনার বাসা ভাড়া নেওয়ার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমার আছে। তোমার কাছে অনেক টাকা? অনেক টাকা পয়সা কিনা জানি না, তবে গ্রামে আমার তিনটা অটো, 3টা রিক্সা, সব মিলে প্রত্যেকদিন আমার 1,500 টাকা ভাড়া ওঠে। 1 টাকাও কাউরে দিতে হয় না। মাসে আমার 50,000 টাকার মতো ইনকাম। কি কইলা? 50,000? হ, কেন ভাই, শহরে চলতে হলে কি 50,000 টাকা কমে যায়? না, একেবারে কম না, আবার খুব একটা বেশিও না, চলবো আর কি। আচ্ছা, তুমি থাকবাই যাও, তাহলে একটা কাম করো। কি কাম? এই যে তোমার কাপড় চোপড় দেখছো তো, ঢাকা শহরে থাকতে হইলে একটু আধুনিক পোলাপানের মধ্যে থাকতে হয়। তুমি বিকেল বেলা কিছু নতুন জামা কাপড় কিনা তারপরে তুমি আসো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি যেখানে আসছো এটা রিশাদরা যেন না জানে। কেন ভাই, জানাইলে কোনো সমস্যা? আরে তুমি বুঝতেছো না, তুমি তার ওখানে উঠবা না। যেহেতু তুমি উঠবা না, এগুলোকে শেয়ার করে তো কোনো ফায়দা নাই, নাকি আছে? কেন ফায়দা নাই, সুতরাং জানাইও না। হ, এইটাও ঠিক। ঠিক আছে, তাহলে তাকে জানানোর দরকার নাই। তুমি যাও, নতুন কাপড় চোপড় কিনা নিয়ে আসো। চিনো তো দোকানপাট? দোকানপাট না চিনলে সমস্যা নাই। আমার এক বন্ধু আছে হৃদয়, বঙ্গবাজারের দোকান আছে, যাই ওর ওখান থেকে একটা গুন্না দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও। আর আমি এইদিকে খেলাটা জমাই। কি খেলা ভাই? বুঝবা না তুমি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আইতাছি। যাও। রিশাদ, তুমি ইদানিং রুমার অনেক বেশি ডিস্টার্ব করতেছো। তোমার থামানোর একটা অস্ত্র আমি পাইছি, তুমি হয়তো জানো না। আমি এখন রুমার লিখিত গার্জিয়ান, দলিল আছে। আচ্ছা না আমার মুক্তার, আচ্ছা না আমার। বস, আমার গরম লাগতেছে, আমি মাস্ক খুলে লাইলাম। ডাইরেক্ট তোর গুলো মাইক দিব, আমি কয়ে দিলাম। মাস্ক স্টাইলে লেগে পড়ছি, মাস্ক মুখ রাখ। বিশ্বাস করেন বস, তারা আম করে চিনতে পারে নাই, আর অন্ধকারের মধ্যে গিয়ে চেহারা দেখা গেছে নাকি? ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। তারা আঙ্গুর চিনতে পারে নাই, অন্ধকারে আঙ্গুর দেখে নাই। হ্যাঁ, কিন্তু কণা তো আঙ্গুর দেখছে। হ, উনি তো দেখছেই। তো এখন যদি কণা ধরা খায়, তাহলে আঙ্গুর দুজনে বান্ধাই দিব। ঠিক আছে? এইটা তো খুব ভালো একটা পয়েন্ট ধরছেন বস। না না, তোমার মাথার আমার মাথা তো এক না, এটা বুঝতে হইব। সেইটা তো বুঝতে পারছি ডিবির গায়ে হাত দেওয়া বুঝছিস তুই? বস, আমরা তো চিনি নাই, না চিনাই। কথা বাড়াইস না, ডাইরেক্ট যাও, আর হয়ে গেছে। এখন চল রন্টুবার কাছে গিয়ে সবকিছু খুইলা কই। বস, এই কামটা কইরেন না। এইটা করা ছাড়া আমার আর কোনো পথ নাই। আর পুলিশ যদি ধরে লয়ে যায়, রন্টু ভাই ছাড়া কেউ কোর্টে যেতে পারবো না, বুঝছস? বস, কণা আপার কথা শুনলে রন্টু ভাই কিন্তু আবার আউলায় যাইব। না করলে আর কি আছে, জেলখানা যাইতে এবার কি। আচ্ছা চলেন, বিষয়টা আগে বাবু ভাই আর রিশাদরে জানাই, তারপর যা করা যাবো। আর যত আমি ঝামেলা এড়ায় চলতে চাই, অত ঝামেলা আমার গাড়ির মধ্যে আহে বেটা। আরে রকি, কি ব্যাপার? দুজনে মাস্ক পরা কেন? ব্যাপার কি? দেশে কি আবার করোনা চালু হয়েছে নাকি? আপনার সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা না, আমার তো বুস্টার ডোজ দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে? নতুন করোনা আইছে, নতুন ভ্যারিয়েন্ট আইছে। এই যে ডাইরেক্ট আক্রমণ করছে, এই কিছু করোনা দিয়ে দেখে রে। আসেন, আপনার একটু করোনা দেই। আসেন, করোনা দেই। আরে আসেন না। লন, এই মিয়া, তুমি না কালকে আমার সাথে কোলাকুলি করলা? এই, তোমার কি আসলে করোনা হয়েছে নাকি? ও ভাই, কালকে আমারে যেমনে জড়ায় ধরছিলেন, আমার যদি করোনা হয়ে থাকে তাহলে আপনারও নিশ্চিত হইছে। আসল কথা কোন, রন্টু ভাই কই? রন্টু ভাই তো বাসায়, হেল লাগেই তো আমি যাইতেছি ওই নাস্তা নিয়ে আসার জন্য। কেন রিশাদ রাস্তায় বানায় নাই? না, ও বাসায় নাই। আচ্ছা ভালো হয়েছে, আমলি করে নাস্তা লইন। মাগনা পাইলে কেন খাইতে ইচ্ছে করে না? তাতে আপনার কোনো সমস্যা নাকি? নাস্তা কিনতে গিয়ে আপনার বাগে কম পড়বো কোনটা? এই তোমাকে ওই বাজে কথার ফ্যাক্টরি আর বন্ধ হইলো না, বন্ধ করো। করোনা দে। হাউজিলের দলেরা
হাই মিস রুমা। ও হাই। সরি, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। না না, আমি সরি। আপনি বাসায় আছেন? হ্যাঁ, আমি তো বাসায় আছি, ওই নুরি একটু বের হয়েছে আর কি। হ্যাঁ, নুরি চলে গেছে, আমি জানি। সবাই চলে যায় আসলে, আমার সাথে কেউই থাকে না। আমি থাকবো। আপনি থাকবেন মানে? কেন থাকবেন? না মানে ধরেন যে আমরা যদি একসাথে কাজ করি তাইলে কাজের সুবাদে আমাদের একসাথে অনেকগুলো সময় কাটানো হবে, এইভাবে আমাদের বন্ধুত্বটা বেড়ে যাবে। আচ্ছা, আমি কি আপনার পাশে থাকতে পারি? ইমরান ভাই, আপনি কিছু না মনে করলে কি পরে আসবেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা না, আমি পরে আসতেছি আর কি। সরি আসলে। হ্যাঁ না, সরি বলার কিছু নাই, আপনি চাইলে এখনো আমার সাথে যেতে পারেন, ঘুরে আসতে পারেন, দেখবেন যে মনটাও ভালো হয়ে যাবে। যাবেন? বাইরে যাওয়ার আমার একদম মুড নেই। না, মুড তো থাকার কথা না, আপনি যদি পারমিশন দেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। ইমরান ভাই, আমি খুব ভালো করেই জানি, জানেন, যে যখন কেউ পারমিশন নেয় কোনো প্রশ্ন করার আগে, সে প্রশ্নটা কখনো ভালো কোনো প্রশ্ন হয় না, কোনো বাজে প্রশ্নই হয়। তাইলে আপনার অনুমতি ছাড়াই বলতেছি, আপনার মন খারাপের চেহারাটা না অসাধারণ, খুব সুন্দর লাগে। বুঝলাম না। না মানে মানে আপনার মন খারাপ থাকলে আপনার চেহারাটা না অসাধারণ, খুব সুন্দর লাগে। আপনার তো নাটক করা উচিত। থাক ভাই, হয়েছে। আর আর এসবের কোনো দরকার নেই। না না, দরকার আছে তো, আপনি বুঝতেছেন না। আমার কাছে মনে হচ্ছে আপনাকে নিয়ে একটা ছবি বানানো উচিত। ছবির নাম হওয়া উচিত দুঃখিনী দুঃখ করোনা। এটা নাম ভূমিকা আপনি অভিনয় করতে হবে, আপনাকেই করাবো আমি। ইমরান ভাই, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে, কিন্তু এখন আসলে আমি ওই মুডে নাই, বুঝতেই পারছেন। তো এই বিষয়ে এখন কথা না বলি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। ও আমি একদিন ওই মেকআপ আর্টিস্টকে পাঠাবো, ফুল মেকআপটা দিয়ে গেটআপটা দিয়ে আপনার একটা স্ক্রিন টেস্ট নিতে চাই। ঠিক আছে? Online, offline. ঠিক আছে, থ্যাংক ইউ। রন্টু ভাই, হ্যাঁ, কিন্তু এদিকে আমার সাথে একটা খারাপ জিনিস হয়ে গেছে। কালকে লাঠিটা কই? আছে দরজা চিপায়। রুমার রুমে গেছিলি কেন? চার্জ দিতে। জানোয়ারের বাচ্চা, মিশা কথা কইলে কইলাম তোরে আমি। তুই আর রুমে গেছিলি কেন? কইলাম না মোবাইলে চার্জ দিতে গেছিলাম। আবার মিশা কথা কস। আর আজব কথা, তুমি মুখ খারাপ ফেলে আবার এই কি হইছে? এই থাম। আরে বেটা, এই রন্টু থাম। কি হইছে? আরে বেটা ছাড় বাবু আমারে। আরে ছাড়, ওর লগে আমার কথা কইতে হইব। আরে পরে কথা কইস, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছি। থাম। আরে এই জানোয়ারের বাচ্চারে তুই জিগা তো, এই লুচ্চার বাচ্চা লুচ্চা কালকে রাত্রে কই আছিল তুই জানাস? এই বাপলা কথা কইবা না, আবার কথা কস। উল্টা পাল্টা কথা কইবা না। তুই জানাস বেটা ও কালকে রাইতে কই আছিল? রুমার বাসায় আছিল। রুমার রুমে আছিল। কি রে ওই কি কইতাছে? কি উনতাছে এগুলা? হ্যাঁ, যেটা বলতে সত্যি কইছে। তোর সত্যি কথা আমি, তোর সত্যি কথা, তোর সত্যি কথা আমি। আরে রাখ না। বাবু, তুই ওরে নিয়ে বাইরে যাবি। ওর আমার বাসায় আর কোনো জায়গা নাই। ওরে আমি চিনি না। ওর মতো লুচ্চা নষ্ট বাটপার কোনো পোলা আমার বাইক না হইতে পারে না। ও কি রে? আমার আরে দাঁড়া দাঁড়া, দেখতাছি দাঁড়া দাঁড়া, পানাউড়া পানাউড়া। আমার ভাই গেছে। না 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 না, আরে কি করব না, দাঁড়া যাও যা হন। আরে এদিকে হন। কি রে কথা হনস না গেলি? রুমার লাগে তোর কি? তুই কি বিয়া শাদি আর রুমে গেছিলি কেন? কি করছিস? তোমার বিবেকের পুত্র না, তোর বিবেকের কুত্তা আমার পাড়া গেছে মনে হয়। উড়া 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 উড়া।
এই রিশাদ ওই সাথে রিশাদের গেছে গো কি হলো ভাই ওরা কে মারছে আপনি মারছেন না রন্টু ভাই রন্টু মারছে পাটা বড় ভাঙ্গা লাইছে কি করছেন আস্তে 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 আরে ভাই ধরেন তো একলা পারুম নাকি এই ধর তো ধর ধরেন এই খবরদার খবরদার তুমি আমার ধরবা না তুমি আর রন্টু আমার শত্রু তোমরা দুজন মিললে আমার একলা একলা মারছো আমার পাড়া ভাই গেলাইছো আমি 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 তোকে ছাড়ুম না আমি এই রকি মামা এই আমি আমি পারুম কারো তথ্য দেবো না আমি এক পায়ে ভর দিয়ে যাবো তোমার আর কাম নাই তুমি এক পায়ে ভর দেবা দেখি আও আমি ডাইরেক্ট থাকতে তোমার আমি ডাইরেক্ট একলাই লয়ে যাব আও মিয়া দরস্তা কেন ধর এইটা দিয়ে আমার সামারে আচ্ছা হইছে আরে এটা হ্যালো আপা, হ্যাঁ আপা আমি তো ঢাকায়। ওই যে আপা মানে ঘটনা ঘটে গেছে, বলতে পারে একটা দুর্ঘটনা আমগো রিশাদের। আরে তেমন কিছু না, মানে একটু পায়ে ব্যথা হয়েছে আর কি। আরে না ধরো তুমি না কান্নাকাটি বন্ধ করো তো। না না মারামারি করবো গেলি রিশাদ। আরে ওইসি কি ওই যে অটো রিক্সা চড়তেছিল, রিক্সাটা জোরে যেতেছিল, মোড় ঘুরতে গিয়া একটু মানে উল্টায় পড়ে গেছে, পায়ে ব্যথা হয়েছে, তেমন কিছু না। আরে ডাক্তারখানায় গেছে, ওইটা ছুইলা টুইলা গেছে তো ব্যান্ডেজ করতে, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে আবার, রাখি আমি। আসসালামু আলাইকুম। কাউরমা কি হয়েছে? হাত পুড়ে গেছে কেমনে? আচ্ছা আমি মলম নিয়ে আইতাছি। আরে রাখো তো, আমার কাম। তোমার হাত পুড়ে গেছে, দুনিয়া আমার কোনো কাম থাকতে পারে নাকি? হ্যাঁ রাখো, আমি আইতাছি। কালাম ভাই কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনারও তো আমি এখন চিনতে পারছেন আমাকে? আরে কনা, আপনি রন্টু ভাই সেই কনা। কালাম ভাই আমি না খুব বিপদে আছি। কালকে আপনি বরফ ঘষা দিয়েছেন, তাতে অনেক সমস্যা হয়েছে জানেন তো। আমরা এমনি হেলানো পাবলিক, একটু নড়া পাইলে আরো কাইত হয়ে যায়। রিশাদ রন্টু ভাই দুজনেই বিদেশে থাকে? হ, রন্টু ভাই থাকে আমেরিকা আর রিশাদ থাকে কানাডা। ভাবি চলে যাওয়ার সাথে সাথে আপনি একেবারে রশি ছাড়া গরু হয়ে গেছেন, সব খেতে এখন মুখ দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি আসলে আমরা দুজন পেয়েছি। আপনাকে আমি যতটুকু ভদ্র ভাবছিলাম আপনি তার মোটেও ভদ্র না, বুঝছেন? আপনি একটা অভদ্র মানুষ।